ডিজিটাল যুগে চিঠি আর ডাকটিকিটের ব্যবহার কমেছে, তবে শখের সংগ্রহে এখনও টিকে আছে ছোট্ট এই কাগজের ইতিহাস। সারা বিশ্বের ডাকটিকিট সংগ্রহ করে ব্যতিক্রমে এক সংগ্রহশালা গড়ে তুলেছেন এটিএম আনোয়ারুল কাদির। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শিট। মাত্র 7 বছর বয়সে স্কুলে পুরস্কার হিসেবে পাওয়া একটি ডাকটিকিট দিয়ে শুরু তার সংগ্রহ। 1971 সালে যুদ্ধের সময় বাড়ি লুট হলে হারিয়ে যায় শৈশবের সেই সংগ্রহ। এরপর আবার নতুন করে শুরু। ধীরে ধীরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার ডাকটিকিট জায়গা করে নেয় এটিএম আনোয়ারুল কাদিরের অ্যালবামে। 67 থেকেই শুরু বলা যায়। মাঝখান দিয়ে একটু গ্যাপ পড়ে গেছিল 71-এ, বা আমার সব কালেকশন কিন্তু নাই, ছোটবেলার সংগ্রহটা নাই। আমাদের বাসা পুরো সব লুট হয়ে গেছিল আর কি। 79-এর দিকে ঢাকায় এসে, আমি ঢাকায় আসলাম, তখন থেকে জানলাম যে ডাক পোস্ট অফিসে আলাদা একটা ব্যুরো আছে, ফিলাটেলিক ব্যুরো, যেখানে স্ট্যাম্প কিনতে পাওয়া যায়, স্মারক ডাক টিকিট। ওইখান থেকে আবার শুরু করলাম। গোলাপ ফুল, তাজমহল, ঐতিহাসিক স্থাপনা, লাভ বা হার্ট থিম, এমনকি ক্রিকেট বিশ্বকাপ নিয়েও রয়েছে আলাদা সংগ্রহ। স্ট্যাম্প কালেকশনকে ফিলাটেলি বলা হয়। ফিলাটেলি থেমে নাই, আছে, এবং আমরা এটা ধরে রাখছি। এখন নেক্সট জেনারেশন কি হবে জানি না। স্কুল প্রোগ্রামে কিন্তু আগ্রহী পাওয়া যায়, আগ্রহী পাই না আমরা। ওই স্কুলের যে হেড, তারা মনে করে ডাক টিকিট নিয়ে আবার কি হবে। শখটাকে ছড়ায় দিতে গেলে আমাদের স্কুল কলেজগুলোর ভূমিকাও থাকতে হবে। ডাক টিকিট কি, কেন করবে, আর হলো কীভাবে উপস্থাপন করবে, এই জিনিসগুলোই আমরা ধারণা দিতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে 42 দেশে প্রকাশিত ডাকটিকিটও আছে তার কাছে। বাংলাদেশের প্রকাশিত প্রায় সব ডাকটিকিট রয়েছে তার সংগ্রহে। এমনকি ছাপার ভুল থাকা বিরল স্ট্যাম্পও আছে। আমি আবার ওই অ্যাডভাইজারি বোর্ডে আছি, ডাক বিভাগের ফিলাটেলি বিষয়ক অ্যাডভাইজারি বোর্ড। তো সেখানে আমাদের ডিজাইন দেখানো হয়, সাবজেক্ট অনেক সময় দেখায় না। তো এরকম কিন্তু মজার কিছু ভুল আছে। মজার ভুল বলতে, একটা স্ট্যাম্পে আপনার বাংলাদেশের নামই দেয়নি, কয়েকদিন পরে উইথড্র করছে, করে আবার ছাপাইছে। ডক্টর ইউনুস, যিনি এখন ছিলেন, উপদেষ্টা ছিলেন, উনার স্ট্যাম্পে তো আরও মজার ভুল। উনি পুরস্কার পাইছেন হলো শান্তির জন্য, আর উনার স্ট্যাম্পে ছবি দিল এই মেডিসিনের পদক। তা আমি ডাক বিভাগের ডিজিকে জানালাম যে এটা তো একটা বড় ভুল হয়ে গেছে, এটা স্ট্যাম্প তো শুধু দেশে না, এটা আন্তর্জাতিক, সব দেশে যাবে। তো এটা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে যে ভুল। এরপরে ওইটাও উইথড্র হয়েছিল। ইংল্যান্ডে প্রকাশিত পৃথিবীর প্রথম ডাকটিকিটও রয়েছে তার সংগ্রহে। বাংলাদেশ নামে প্রথম 8টি ডাকটিকিট প্রকাশ হয় 1971 সালের 29 জুলাই। দিনটিকে ডাকটিকিট দিবস হিসাবে উদযাপনের উদ্যোগও নেন তিনি। আমি একটা কাজ করছিলাম আমার কমিটিতে প্রস্তাব দিয়ে, সেটা হলো যে বাংলাদেশের যাত্রা যেহেতু 29শে জুলাই শুরু ডাকটিকিটের, তাহলে অনেক দিবসই তো উদযাপন হয়, একটা ডাকটিকিট দিবস কেন করা যায় না। বিমান মল্লিক যে বললাম, উনি আমাদের বাংলাদেশের প্রথম ডাকটিকিটের ডিজাইনার, ওনাকে আমি রিকোয়েস্ট করলাম যে আপনি তো প্রথমটা করছিলেন, তা আমরা তো ডাকটিকিট দিবসের প্রচলন করছি, এবং সেখানে যদি আপনি আরেকটা ডিজাইন করে দেন। ডাকটিকিট শুধু শখ নয়, একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে, এমন বিশ্বাস থেকেই নতুন প্রজন্মকে ফিলাটেলিতে আগ্রহী করতে চান এই সংগ্রাহক। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।